নমস্কার বন্ধুরা, আমরা আবার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। সেই আমাদের বহু আকাঙ্ক্ষিত পার্ক আমার গ্রাম। আপনাকে আগেই বলেছি, হয়তো পার্কের নাম বলিনি। তা আমরা এই সবে ঢুকলাম, টিকিট ফিকিট কাটা হয়ে গেল। বাইক নিয়ে ঢুকবো, পার্কিংয়ের লটটা ভিতরেই রয়েছে। বন্ধুরা সোজা চলে যাব পার্কিং স্পটে। দেখতেই পাচ্ছেন এখনও এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তাই এখনও রাস্তাঘাট সব কিছু করে উঠতে পারিনি, তবে হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আমাদের গাড়িটা পার্কিং হয়ে গেল। এবার আমরা চলে গেলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুর সাথে আমি রয়েছি। কেমন লাগছে এবার বলবেন। আমরা এগিয়ে যাচ্ছি পার্কের ভিতরে। এবার দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে ঢোকার সাথে সাথেই আমরা পার্কের নামটা দেখতে পাই, এবং এখানে বোর্ডিংও আপনি করতে পারেন, বোর্ডও রয়েছে। বিকেলের সাইডটা আসলে ভালো হয় বন্ধুরা, কেন কি বিকেলের সাইডে বাচ্চাদের নিয়ে আসলে পরে একটা গার্ডেন রয়েছে, যেটা শুধু স্পেশালি বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারা আসলে পরে সবাই আনন্দিত হবে, কারণ বুঝতেই পারছেন জায়গাটা খুবই মনোরম একটা পরিবেশ। আর একটা গ্রাম বাংলার একটা মানে পরিবেশই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পেয়েছেন তো। আর এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের আকর্ষণ করে। এই দেখুন একটা সিংহ দাঁড়িয়ে বসে আছে, আমার জন্য ওয়েট করছে। ওই দেখুন বন্ধুরা, ওই সবাই ফ্যামিলি নিয়েও ঘুরতে এসছে, ফ্যামিলিও সাথে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আরও সামনে অনেক কিছু দেখাবো। এর বিভিন্ন রকম জোন আছে, আমরা এই সাইডে জোনটায় চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন কাপিল জোন। ওই দেখতে পাচ্ছেন একজন কাপিল বসে আছে, বুঝতেই পারছেন। মাঝখানে মাঝখানে ভিডিওর মাঝখানে দেখতে পাবেন কিছু কিছু ঘন্টা টাইপের আওয়াজ, তাহলেই বুঝতে হবে ওখানে কাপেল আছে। আমরা একটা ছোট সাঁকো বাড়াচ্ছি, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে কি এখানে ফিশিং আপনি করতে পারেন। এখানে ফিশিংয়ের জন্য আই থিঙ্ক টিকিটের ব্যবস্থা আছে। হয়তো সব সময় হয় না, কোন সময় হয় এটা আপনাকে ওখানে এসে জেনে নিতে হবে। যারা এই বিষয়ে ইচ্ছুক তারাই সে একবার জেনে নেবেন। দেখুন সোজা চলে আসলাম একদম ফিশিং পয়েন্টে। এখানে কিন্তু প্রতিটা ঘেরেই মাছ ছাড়া আছে, তবে এটাতে বেশি আছে সম্ভবত, কারণ এখানেই ফিশিং জোন। অনেকে দেখতেই পাচ্ছেন, ওই দেখুন বোঝা যাচ্ছে এই যে সবাই মাছ ধরছে, দেখতেই পাচ্ছেন। তবে আজকে মনে হয় টিকিট ছাড়াই এসছে এরা, হয়তো এখানকার রয়েছে। দেখুন একটা কত বড় একটা রুই মাছ পেয়েছে, দেখেন যে বন্ধুরা। ওই দেখুন কাপেল। এখানে শুধুমাত্র যে ফ্যামিলি নিয়ে আসবেন তা নয়, এখানে কাপেলদের জন্য বেস্ট। আর একটা কথা বলতে, যারা গ্রাম বাংলা বেশি পছন্দ করেন তারা একটু এসে ঘুরে যেতে পারেন। যারা কোলাহলটা বেশি পছন্দ না করেন, একটু এসে শান্তি পরিবেশ চান, তারা এই জায়গাটা আসলে কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে, তাছাড়াও দোলনা এবং আরও বাচ্চাদের খেলনার অনেক সামগ্রী রয়েছে। সবগুলো নামও আমি জানি না, ফালতু আপনাদের বলবো না। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালোই। বাচ্চাদের বিকেল টাইমে আসলে বাচ্চাদের নিয়ে আপনি কিন্তু অনেক আনন্দ করতে পারবেন। একবার আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম, তা আমার ছোট্ট বাচ্চাটাও কিন্তু আনন্দ করেছে। যাই হোক, সেটা আর এখন এই ভিডিওতে দেবো না। আরেকটা পয়েন্ট আছে, এটা আপনি ফটো তোলার জন্য কিন্তু বেস্ট। দেখতে পাচ্ছেন এই দেখুন ভিউ, এটা কিন্তু ফটো তোলার জন্য। ওই দেখুন ফটোর লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন। ওই দেখুন কাপিল দাঁড়িয়ে আছে, আরেকটা ঘন্টা পেয়েছে দেখুন। হ্যাঁ দেখতেই পাচ্ছেন। যাই হোক, কাপিলদের জন্য বলবো তারাও কিন্তু আসতে পারো, সন্ধ্যা 7টা পর্যন্ত পার্ক খোলা থাকে, একবার এসে ঘুরে যাবে। সব কাপিলদের উদ্দেশ্যেই বলছি। যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু এখানে আসতে গেলে বিরা হয়ে আসতে পারেন। বিরা হয়ে হ্যাপি ভ্যালি পার্কের টোটো ধরবেন, সেখান থেকে আবার টোটো চেঞ্জ করে আপনি কিন্তু আমার গ্রাম বললে আপনাকে আমার গ্রামে নিয়ে আসবে। তাছাড়া আপনারা গুমা বদর রোড হয়েও আসতে পারেন, বা আপনারা আগের দিন বললাম ভিডিওর মাঝখানে যে আপনারা মথুরাপুরের ভিতর থেকে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতেও আসতে পারেন। এক কাপিল কিন্তু আবার ফটোশ্যুট করতে চলে এসছে, বাবা ক্যামেরা নিয়ে চলে এসছে। আমাকে একটু ফটোশ্যুট করবে নাকি আমার? না, আমার তো আবার কেউ না, ফালতু ফালতু বলে আবার মারধর খেতে চাই না। যাই হোক বন্ধুরা, এই দেখুন সামনে আর এক জোড়া কাপিল রয়েছে। একটু আমরা তাদের সামনে একটু এগিয়ে যাব, দেখি তাদের বক্তব্য কী। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, দেখেছেন কী অবস্থায় রয়েছে। দেখুন আমাকে দেখে কিন্তু মুখ লুকিয়ে ফেলেছে, হ্যাঁ মুখ লুকিয়ে ফেলেছে আমাকে দেখে। যাই হোক, ডিস্টার্ব করবো না তোমাদের, তোমরা তোমাদের মতো জায়গায় থাকো। ওই দেখুন আরও এক জোড়া রয়েছে ওখানে। তো বন্ধুরা, কেমন লাগলো জায়গাটা? দেখলেন ভালোই। মোটামুটি আমার তরফ থেকে যদি বলতে চান, আমি বলবো ডিসেন্ট। খুব একটা ভালো লাগেনি, খুব একটা খারাপও লাগেনি।
তা সেক্ষেত্রে বলতে গেলে যেটা যারা যারা কাপিল আছেন কাপিলদের জন্য এই জায়গাটা বেস্ট, কারণ আপনাদের মাঝে ভিডিওর মাঝখানে শ্যুট দেখিয়েছি কিছু কিছু। কাপিলদের জন্য এটা একটা মনোরম পরিবেশ, তারা এসে ঘুরে যেতে পারেন। আর আরেকটা কথা বলবো, এই যে পার্কটা দেখেন নাম রয়েছে আমাদের গ্রাম, গ্রামের মতোই সত্যি পরিবেশটা। চাইলে পরে এসে একবার ঘুরে যেতে পারেন, যারা বিশেষ করে শহরাঞ্চলের মানুষ আছেন, যারা সবসময় যানবাহনের কোলাহলের মধ্যে আটকে থাকেন, তাদের জন্য বলবো তারা এসে একবার কাইন্ডলি ঘুরে যান। একটা উইক অফ দেখে বা সানডে দেখে আপনারা চলে আসুন এখানে, এসে দেখুন পরিবেশটা খুবই ভালো লাগবে, বিশেষ করে শহরাঞ্চলের মানুষদের জন্য। আর কাপিলরা তো রয়েছেই। তো বন্ধুরা, লেটস গো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।